বন্ধুরে আমার, এই জন্য আজকে বন্ধু ছোট্ট করে পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? কথা বলে না, বলছে কে? আল্লাহ বলেছেন উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। বলেছে কে? আর জোরে বন্ধুরে আমার, দক্ষিণ বালিমুড়ি গ্রামের মানুষগুলো, আমার ভাই বাবারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো বন্ধু। আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কালা টুপি আর সাদা টুপি দুই ভাই, তোমাদের কি সমস্যা? কি চাচা, আপনারও কি এখানে এসে তাদের সাথে কানে কানে কথা বলতে ইচ্ছে করে? মুইয়েন কি ওরই কন্ত ওয়াজ করবো নাকি মুই নাইমা চলে যাবো? আরে আই কি ওয়াজ করতাম না, এনতে চলে যেতেন। কথা কন না কিনলে? আরে ব্যাকি মিলি কইতে হইবে দুইজন ছাড়া। যে দুইজন কথা বলছে এই দুইজন ছাড়া ব্যাকে কথা কন। আই কি ওয়াজ করতাম না, আমি চলে যেতেন। হ্যাঁ, ওয়াজ কি হইতে রাজি আছেন নাই? আর মনে আমার স্বাস্থ্য ভাই উগা জ্যাঠতো ভাই উগা চাচা উগা এরা মনে মাল লগে বালা সম্পর্ক জীবনও করে নাই বালা। কথা কইতেন না, ওয়াজ করতে। ও হেতন রে কইছে, ও তোমার দেখছো নি, তোমাদের পক্ষে কেউ নাই, আর পক্ষে সব। ঠিক না বেঠিক? আরো জোরে কান লাগাইতে হবে। ওই যে বললাম না, দেহ আর আত্মা, তোমার দেহকে এখানে রেখেতে কোনো লাভ নাই, রাখতে হবে এখানে আত্মাকে। কাকে? তুমি এখানে বসে আছো, তোমার মন কিন্তু অচিন দেশে ঘুরে বেড়াচ্ছে, তোমার আত্মা এখানে নাই। তোমার এখানে বসার চাইতে আত্মা যেটা চাই সেখানে চলে যাও, পাপ হোক আর নেক হোক। ঠিক কি না? আরো জোরে বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও আল্লাহু আকবার কয় না? আরে আরো জোরে, আরো জোরে বলতে হবে। বন্ধুরে আমার, আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে। শয়তান যত দূরে থাকবে আমরা ঈমানদার তত বেশি নিরাপদ, তত বেশি প্রেমময় করে আমল করতে পারবো। আমরা যখন আজান দেই, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলে, এই হাইয়া আলাস সালাহর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই সীমানায় শয়তান প্রবেশ করতে পারে না। এই জন্য শয়তানকে দূরে রাখার মূল অস্ত্র হলো আমাদের উচ্চ আওয়াজ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো কিনা? নবী তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বড় বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। তখন আমার নবী বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা বড় অপরাধ। মা বাবার সাথে বন্ধু দুর্ব্যবহার করা বড় ধরনের অপরাধ। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বন্ধু এতক্ষণ যে দুইটা ইনস্ট্রাকশন দিয়েছেন, দুইটা বিষয়ের উপর নবী ইনস্ট্রাকশন দিয়েছেন, উপদেশ দিয়েছেন, ওই দুইটা দেওয়ার সময় আমার নবী এভাবে হেলানরত অবস্থায় ছিলেন। তারপরে 3 নাম্বারটা বলার আগে আগে আপনার আমার নবী সরকারে মদিনা তিনি বন্ধু হেলান থেকে উঠে বসে গেলেন। তার মানে 3 নাম্বারটা আরো বড় ভয়ঙ্কর অপরাধ, সেটা হলো মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
বলে হুজুর আপনি পিতামাতা নিয়ে আলোচনা করছেন, এই যে দুইটা বিষয় অ্যাড করলেন কেন? কারণ এই দুইটা বিষয়কে জুদা করার কোনো স্কোপ নাই, কারণ যুক্ত করে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব। বলে হুজুর এই তো তিনটা বড় অপরাধের কথা বললো বন্ধু, আজকে আপনাদেরকে বলে যাই, মোবাইল আসেনি, দেন না একটা মোবাইল, এখানে নাই, টাচ মোবাইল আসেনি তোমার কাছে, দাও না একটা, দেখাই তারা দেন। আরেকটা ঘরে রাখছেন কি দাদির কাছে? ও আচ্ছা আচ্ছা, তার মানে এটার ব্যালেন্স ঠিক নাই, আউটসাইডে চলে যায়। তাহলে ঠিকই করছেন, এটার ভিতরে রাখি দিয়েছি, দাদির কাছে রেখে দিয়েছি। এই যে মোবাইল আছে না নাই, কেউ বলে স্মার্টফোন, আমেরিকা লন্ডনে কি বলে জানেন এটাকে? এটার মূল নাম হচ্ছে ইউরোপ কান্ট্রিতে এটার নাম হলো সেলুলার। কি সেলুলার? আমরা কেউ বলে অ্যান্ড্রয়েড, কেউ বলে স্মার্ট, কেউ বলে টাচ, বলি কি বলি না? এই মোবাইল বন্ধু বললাম আমি ক্যারেক্টারলেস, চরিত্রহীন। বলে কেন? এই চরিত্রহীন বানিয়েছি বন্ধু আমরা ক্যারেক্টারলেস মানুষগুলো। এই যে মোবাইলে কত মিথ্যা কথা আমরা বলি, কথা কন না কেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, কেউ যদি বন্ধু একটা মিথ্যা কথা বলে, তার সঙ্গের ফেরেশতাগুলো মুখে, মিথ্যাবাদীর মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, সঙ্গে সঙ্গে তার সঙ্গের ফেরেশতাগুলো 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। মিথ্যাবাদের মুখে অল টাইম বন্ধু দুর্গন্ধ বের হয়, এই জন্য তার মানে 1 কিলোমিটার দূরে অবস্থান করে। কেন? একটু যুক্ত করে দিলাম, আপনি আছেন বন্ধু এখানে, টেলিফোনে বলেন ওখানে, মিথ্যাবাদীর আরেকটা পরিচয় হলো বন্ধু মুনাফিক। মিথ্যাবাদীর আরেকটা পরিচয় কি? মুনাফিক। নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, এই মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল নিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর তিনটা বড় বড় পাপের কথা বলে দিলেন, কিন্তু আল্লাহর কাছে একটু অংশ, রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। ঠিক না? ঠিক কথা কি যুক্তিযুক্ত না? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হালকা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা? আসলে কি এখনকার মানুষগুলো রূপেই শুধু মানুষ না, মনে হয় যে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা এইটাই একটা মানুষ, ভিতরটা আমার মনে হয় একটা অবলা প্রাণীর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই যে প্র্যাকটিক্যালি একটা মানুষ, আমরা আলাদা আলাদা মানুষ, এই মানুষকে আল্লাহ কখনো নাস বলেছেন, কখনো ইনসান বলেছেন। আমরা বাংলা ভাষায় তাকে মানুষ বলি, ইংলিশে কখনো ম্যান বলা হয়, আবার কখনো পার্সন বলা হয়, হয় না? এটা হলো একটা মানুষ, বাহিরের মানুষ, বডিটার নাম। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটার নাম হলো অচিন পাখি। কোন পাখি? সে কিভাবে বডিতে ঢুকলো সেটাও আমরা জানি না, আবার কিভাবে চলে যাবে সেটাও আমরা জানবো না। সেই পাখিটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। Say the soul is the water of my Lord. আত্মাটা হলো আল্লাহর ওয়াটার। অলির রুহু মিন আমরি রব্বি, আত্মাটা হলো আল্লাহর ওয়াটার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বরযুখে জীবন, কবর থেকে পুরো জীবনটা। এখানে আপনাদেরকে এখানে নিয়ে আসার কারণটা কি? এখানে নিয়ে আসার কারণ হলো মানুষের দেহ থেকে যখন রুহুটা বের হয়ে যায়, তার মানে মারা যায়, তখন
মানুষ কি আর মানুষ থাকে? কথা বলেন। তাকে কি বলা হয় নামের আগে? মরার আগে কি যুক্ত করা হয়? মরহুম। আমরা স্মার্ট ভাবে যদি কেউ বলি, আমরা বলবি, যদি পুরুষ হয় আমরা বলবো হি ইজ ডেড, আর যদি নারী হয় বলবো শি ইজ ডেড। তার মানে ডেড বডি। কি বডি? এক মানে আঞ্চলিক ভাষায় যদি বলি মরা দেহ, কিন্তু জীবনে কি কোনোদিন শুনছেন যে ডেড সোল? ডেড সোল মানে মরা আত্মা। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা। মানুষের আত্মা থাকলে মানুষ আছে, আত্মা নাই তো মানুষও নেই। ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে আনার কারণ হলো, বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর মানুষগুলোর আত্মাটা ঘুমন্ত বিধায় আজকে তারা আল্লাহ রাসূলের গোলামি থেকে দূরে। আর যার আত্মাটা জাগ্রত আছে, যার আত্মাটা একেবারে 100% কনফিডেন্সলি আল্লাহ রাসূলের কথা ভাবতেছে, সেই মানুষগুলো শুধু চুপি চুপি খুঁজে কোথায় যে প্রেমের মেলা হবে, কোথায় যে প্রেমের বাগান হবে। আমি এই দিনটা অন্ততপক্ষে এই সময়টা আমি প্রেমের বাগানে হাজিরা দিব। কারণ এই হাজিরা খাতা নিয়ে কিন্তু দাঁড়ানো আছে আজকে অসংখ্য ফেরেশতা এই জান্নাতের বাগানের চারপাশে। আজকে আপনাদের এলাকার অনেক মানুষে দেখেন মোবাইলে, ফেসবুক, টুইটার, বিভিন্ন অনলাইন মিডিয়াতে ব্যস্ত হয়ে আছে। এই মোবাইল হচ্ছে সবচেয়ে বড় একটা ক্যারেক্টারলেস, ঠিক কিনা? এটা এত বড় একটা ভাইরাস। এই ভাইরাস যাকে ধরেছে তার জীবন, মরণ, দেহ, আত্মা, চোখ সব কিছুকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন, আমার কথা কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, সেই ধারাবাহিকতায় বর্তমানে পৃথিবীর দিকে নজর দিলে, বর্তমানে একটা ছেলে আর একটা মেয়েকে লালন পালন করে বড় করতে বাবা মার কত কষ্ট হয়, হয় কি হয় না? অনেক কষ্ট। বাবা মার সেই ঋণ কোনোদিন সন্তান শোধ করবার নয়, চাইলেও পারবে না। আজকে সেই বাবা মার সাথে সন্তানের এত গর্হিত আচরণ, যেটা কোনো সুস্থ মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। আছে না নাই? কথা বলে না? সেটা কখন শুরু হয়? বিশেষ করে সন্তান যখন বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, তখন কিন্তু মা বাবার উপর নির্যাতন, যন্ত্রণা সবকিছু শুরু হয়। এই তোমরা বাহিরে গিয়ে বসছো কেন? ভিতরে আসো। ওই সাইডে গিয়ে ইয়া না, ওই সাইডে যে তোমার কাপড় নাই, ওই সাইডে তো ঠান্ডা, তোমরা এদিকে আসো। আরে বোকা, কত বোকা! এই সাইডে আসো, এই সাইডে আসো, এদিক দিয়ে আসো। তোমরা এই ঠান্ডা না, এই ঠান্ডাতে ওই পাশে বসছো কেন? এই যে ভিতরে বসো, এদিকে আসো, এদিকে, আরে এদিকে আসো। আবার পিছনে যে কাপড়ের সাথে বসে, ঠান্ডা ধরবে তো, এদিকে আসো, হ্যাঁ এভাবে বসো। আচ্ছা, আমার কথাগুলো কি সত্যিকার অর্থে আপনাদের শুনতে মন চায়? শোনার কি দরকার আছে একটু সবাই? আসলে আমি আপনাদের এই মাহফিলে এসে পরিবেশ দেখে আসলে আমার মন খারাপ হয়ে গেছে। আমি তো ভাবছি কত বড়, কত সুন্দর, বিউটিফুল প্লেস হবে মাহফিলের জায়গাটা, এসে তো মনটাই খারাপ হয়ে গেল। আমার দাওয়াত যেমন দিছে পিচ্ছি, মাহফিলের প্যান্ডেলটাও পিচ্ছির মতো নেই। যাই হোক, আপনারা যারাই আসছেন যদি মন দিয়ে কথাগুলো শোনেন, আসলে খুশি হয়ে যাব। মেহমানকে খুশি করা কিন্তু নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন? শুনতে রাজি আছেন কথাগুলো সবাই? কে কে আছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, স্ট্রং তো সবাই, হাত নামান। আরে বাপ রে, আদা মরি গেল জাল চলে যায় না, ঠিক কিনা বলেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আসবো আর চলে গেলে? কথা বলেন, আসবো? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ নেই, চলে যেতে হবে, কেউ আপনাকে রাখতে পারবে জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, ঠিক কিনা? আজরাইল যখন আসবে তখন কিন্তু কোনো তর্ক বিতর্ক চলবে না। সম্মানিত উপস্থিতি, সেই পৃথিবীতে অন্য কোনো ফেরেশতার সাথে আপনার সরাসরি দেখা হোক বা না হোক, আজরাইলের সাথে হবেই হবে আপনার দেখা, ঠিক কিনা বলেন? 1000 টাকা যদি আপনি তাকে কি দেন, ডোনেশন দেন, তারপরেও কিন্তু তাকে আপনি একদিনের জন্য, এক মুহূর্তের জন্য কি করতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন না। যাবে ম্যানেজ করা? যাবে না, যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের প্রেমিক হন, আজরাইল পর্যন্ত আপনার রুহ নিতে এসে আপনাকে সসম্মানে আপনার প্রাণটাকে নিয়ে যাবে।